नमस्कार मैक्स भिडियो नतून एक ब्लगे आपनादेर सकलके स्वागत जानाई। आज 31 जुलाई बुधवार, एखन बाजे सकाल 10टा 15। एखन थेके आमी आमार आजकेर ब्लगटा शुरू करछि। आजके जेहेतु तुलतुलेर स्कूल छुटी आछे ताई दिदी सकाले समस्त काजकर्म सेरे चले जाओयार पर आमी आबार एकटु शुएछिलाम। आर पुनराय जखन शुएछिलाम उठते तो एकटु देरी हबेई। तो आजके ओई 9टा 10-15 नागाद आमी आर तुलतुल दुजोनेई एकसाथे घुम थेके उठलाम। ওঠার পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে মোটামুটি 9:30টার মধ্যে ও ব্রেকফাস্ট করে নিয়েছে। আর আমারও সকালে অধিকাংশ কাজই কমপ্লিট হয়ে গেছে। আজকে ভাবলাম হাতে যখন একটু সময় আছে আমার জন্য একটু ব্রেকফাস্ট বানাই। তো আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি নারকেল দিয়ে ঘুগনি আর একটু লুচি করব। তাই ময়দাটা ময়ান দিয়ে মেখে রেখেছি, আটার ময়দা মিক্সড করে মেখেছি। ঘুগনিটা বানিয়ে তারপর আমি যাব স্নানে। স্নান পুজো সেরে এসে তারপর লুচিটা বানাবো। এখন বাজে 11টা আর তখন ঘুগনিটা বানিয়ে আমি স্নানে গেছিলাম। স্নান করে পুজো সেরে কিছুক্ষণ আগে উঠলাম আর এখন লুচি কটা ভেজে নিচ্ছি। সকাল থেকে মোটামুটি ভালোই বৃষ্টি হলো, মুষলধারে না হলেও ভালোই হয়েছে বৃষ্টিটা। না তোমাকে বাটিতে না, হ্যাঁ খাও। তখন আমি ব্রেকফাস্ট সেরে তুলতুলের জন্য আপেল সেদ্ধটা বসিয়ে দিয়েছিলাম। আর আপেল সেদ্ধটা হয়ে যাওয়ার পর এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে তুলতুল আর ধানির জন্য ভাত, ভাতের মধ্যে একটা ডিম আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর প্রেসার কুকারে মুসুরির ডাল সেদ্ধ হচ্ছে। এবার তুলতুলকে এই আপেল সেদ্ধটুকু খাইয়ে দেব। হ্যাঁ মা, এটা কি মাম্মা? দৌড় শুরু, আয় এদিকে আয়। এখন বাজে 1টা 5 আর তখন তুলতুলকে আপেল সেদ্ধটুকু খাইয়ে তেল মালিশ করে দেওয়ার পর ও কিছুক্ষণ নিজে নিজে খেলা করছিল। আর সেই ফাঁকে আমি দুপুরে রান্না বান্না সেরে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল, আর এখানে আছে তুলতুল আর ধানের জন্য ভাত, ভাতের মধ্যে আলু আর ডিম সেদ্ধ দেওয়া আছে। আর সকালে যে ব্রেকফাস্টটা বানিয়েছিলাম মানে লুচি আর একটু ঘুগনি রয়ে গেছে। রান্নার এক ফাঁকে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এবার ওকে খাইয়ে দেব। কী হয়েছে রানী? কি বাবা, যাও এক জায়গায় বসো। আর তোকে না বলেছি সবসময় চুষনি তুই মুখে দিবি না, দে আমাকে, দে 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 দে। ফু ফু কি মামা, হাত ধুয়েছো তুমি বাবা? চল না। এখন বাজে 2:40 আর আজকে 1:30টার মধ্যে তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম। 1:45-র মধ্যে আজকে তুলতুল ঘুমিয়ে পড়েছিল। ওকে ঘুম পাড়িয়ে তারপর ধানিকে খেতে দিয়ে দিয়েছিলাম, ওরও খাওয়া হয়ে গেছে। আর বাইরে এদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর তার সাথে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে। আর আজকে যেহেতু সকালবেলা একটু হেভি ব্রেকফাস্ট করেছি সেজন্য এখনও পর্যন্ত আমার পেটটা ভরা আছে, এতটুকু খিদে পাইনি। আর এদিকে বেশ কিছু কাজ এখনও বাকি আছে। তো আমি ভাবছি এখন একটু ঘুমিয়ে নেব, ঘুম থেকে উঠব, তারপরে হালকা ফুলকা কিছু একটা খেয়ে নেব, যে কাজগুলো বাকি আছে সেগুলো সব সারব। না, যতদিন অন্নপ্রাশন হয়নি মানে 7 মাস পর্যন্ত তো ওকে ওই ফর্মুলা মিল্কই শুধু খাওয়ানো হয়েছিল, আর কিচ্ছু না, আর কিছুই দিতাম না। গরুর দুধ তো বোধহয় 1 বছরের পর থেকে দেওয়া শুরু করলাম। গুড ইভিনিং, এখন বাজে 5টা 25 আর দুপুরবেলা সেই যে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল ওই বৃষ্টিটা এই কিছুক্ষণ আগেই থামলো। আর এত বৃষ্টি হচ্ছিল বলে দিদিও আজকে অনেকটা দেরিতেই কাজে এসেছে, ওই 5টা 10-15 নাগাদ আসলো। আমি আর তুলতুল দুজনেই 4:30 4:40 নাগাদ ঘুম থেকে উঠেছি। উঠে হাত মুখটা ধুয়ে
তুলতুলকে একটু জল খাওয়ালাম। হ্যাঁ দে। আর তারপর যে সমস্ত কাজগুলো বাকি ছিল, কারণ আজকে তো অনেক কাজই ফেলে রেখে শুয়েছিলাম, সেই কাজগুলো এখন সব সারছি। মোটু, হ্যাঁ মোটু মোটু মোটু, চলো। হ্যাঁ ঘুম ঘুম, চলো বাবা চলো। কোনটা নেবে, এটা না এটা? এটা নেবে, এটা নেবে না এটা? এ দেখো, দেখো তো বাবা, এ দেখো, এগুলো খা ঠিক নয় বাবা। এটা নেবে, আচ্ছা ঠিক, একটা আর নয় বাবা, ঠিক করে দেবো। দাঁড়াও দাঁড়াও, আগে টাকা। এখন বাজে 7টা, আর দিদি বিকালে কাজ সেরে বাড়ি যাওয়ার সময় আজকে তুলতুলের সে কি বায়না, ও দিদির সাথে যাবে। অন্যান্য দিনও যাওয়ার জন্য বায়না করে, তবে টিভি চালিয়ে দিলে, খেলনা টেলনা দিলে ভুলে যায়, কিন্তু আজকে ভুলার নাম নেই। মানে টিভি চালিয়ে দিলাম, খেলনা কিচ্ছু নেবে না, ও যাবেই দিদির সাথে। তো বাধ্য হয়ে ঝটপট আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে দিদির সাথে বেরোলাম। দিদির মতন বাড়ি চলে গেল, আর আমরা তখন মেন রোডে। আর যেহেতু দুপুর থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটের পরিস্থিতি তো খুবই খারাপ, কাদা জল জমে আছে। ওই কোলে করে নিয়ে গেলাম কিছুটা, তারপর মেন রোডে যেয়ে উঠলাম, একটু হাঁটিয়ে নিয়ে গেলাম, একটু ঘুরলো এদিক ওদিক, ঘুরে এই 6:30 নাগাদ আমরা বাড়ি ফিরলাম। আর বাড়ি ফেরার সময় এবার টফি চাই, তো এই একটা টফি। হ্যাঁ এই টফি খাও, টফি দাঁতে পোকা লাগবে তখন বুঝবে, এই টফি। তো এই টফি কিনে দিলাম, সেই টফি খেতে খেতে বাড়ি আসলাম। নাহলে আজকে এই জল কাদার মধ্যে আমার একটা ফোঁটা বেরোনোর ইচ্ছে ছিল না। মাম্মা বাটিটা নিয়ে যা, পড়তে বসার সময় সব জিনিসের দরকার হয় তোর, না বল? আরে এখন বাজে 10টা, আর সন্ধ্যাবেলা তখন সন্ধ্যে দিয়ে উঠে আমি একটু চিড়ে ভাজা খেয়েছিলাম, কারণ বিকেলে ঘুম থেকে ওঠার পরেও সেভাবে কিছু খাইনি, মানে ভালো লাগছিল না বলে আর খাইনি। মানে সকালে সেই ব্রেকফাস্টটা করেছিলাম, আর এই সন্ধ্যাবেলা অল্প একটু চিড়ে ভাজা খেলাম, খেয়ে তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম। হোমওয়ার্ক কমপ্লিট করলো, একটু পড়াশোনা করলো, আর তারপর প্রতিদিনের মতন আজকেও তুলতুল আর ধানের জন্য রুটি করে নিয়েছি। এখানে তুলতুলের খাবারটা রেডি হয়ে গেছে, আর এবার ধানিকে খেতে দিয়ে দেব। আর সেই সকালের লুচি ঘুগনি রয়েছে, রাত্রেবেলা ওই দিয়ে আমি ডিনার সেরে নেবো। কি বাবা, চলো চলো খেয়ে নেবে, চলো 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 চলো। ধানিকে ডাকো, ধানি আয়, চ খেয়ে নিবি আয়। এখন বাজে 12:20, আর তখন তুলতুল আর ধানি দুজনের খাবারটা একসাথে বেড়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম। আর আজকে ডিনারের পর তুলতুল কিছুক্ষণ খেলা করছিল, সেই ফাঁকে আমি রাতের অধিকাংশ কাজ সেরে তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব করে ওই 11:15 নাগাদ ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম। 11:30টার মধ্যে আজকেও ঘুমিয়ে পড়েছে। আর আজকে যে কোনো কারণবশতই হোক আমি এই ড্রেসিং টেবিলের লকটা করতে ভুলে গেছিলাম। দুপুরের দিকে তুলতুল এই ড্রেসিং টেবিলটা খুলে ওর যতদূর পর্যন্ত হাত পৌঁছায় তো ততদূর পর্যন্ত সমস্ত জিনিসপত্র বের করে একদম পুরো এলোমেলো করে রেখেছিল, মানে একদম যাকে বলে ঘেটে রেখেছিল। তো তখন তো এক আমার হাতে সময় ছিল না, আর দুই তখন দেখলাম যে আমি যদি তখন ওই গুছিয়ে গাছিয়ে রাখতে যেতাম তা তুলতুলও আমার সাথে কাজ শুরু করে দিত। তাই এই কোনো রকমভাবে রেখে দিয়েছিলাম। রাত্রেবেলা তুলতুলকে ঘুম পাড়িয়ে তারপর আমি এই এতক্ষণ ধরে এই ড্রেসিং টেবিলের এই জায়গাটা একটু গুছিয়ে গাছিয়ে রাখলাম, নাহলে আমি কালকে সকালে কিছু খুঁজে পেতাম না। কোনো জিনিস যদি খোলা থাকলো তাহলে আর রক্ষে নেই। একবার আলমারিটা এরকমভাবে একটু খোলা ছিল, এই যে এরকমভাবে, ব্যাস আলমারি থেকে অর্ধেক জিনিসপত্র বের করা শুরু হয়ে গেছিলো। আর আজকে সকালের দিকে ওই 11টা
10-15 নাগাদ তুলতুল একটু চিনি মুড়ি খেতে চেয়েছিল। তো আমি একটা বাটি করে কিছু মুড়ি আর কয়েক দানা চিনি দিলাম। তো স্লাইডিংয়ের ওপর বসে বসেও খাচ্ছিল। খেতে খেতে হঠাৎ করে চিৎকার করে কান্না। সঙ্গে সঙ্গে কাছে গেলাম, গিয়ে দেখলাম দাঁত দিয়ে ওর জিভটা কেটে ফেলেছে, আর জিভ থেকে রক্ত বেরোচ্ছে। গলগল করে না হলেও রক্ত বেরোচ্ছিল। সঙ্গে সঙ্গে কোলে নিয়ে কুলকুচি করিয়ে 3-4 বার মতন চিনি খেতে দিলাম। তো দেখলাম 3-4 বার চিনিটা খাওয়ার পর রক্তটা বন্ধ হয়ে গেল। যদি বন্ধ না হতো তাহলে আবার ডাক্তারবাবুর কাছে নিয়ে ছুটতে হতো। মানে কী যে অঘটন ঘটে যায় বুঝতে পারি না। তবে এই যে জিভ কাটার ব্যাপারটা তুলতুলের সাথে যেটা ঘটেছে আজকে, এটা আমার সাথেও খুব ঘটে। মানে হঠাৎ খাচ্ছি, খেতে খেতে গালে কামড় পড়লো, ঠোঁটে কামড় পড়ে গেল, কিংবা জিভে কামড় পড়লো। বাপরে বাপ, তখন যা মনে হয় না, মানে মনে হয় মাথার চুল খাড়া হয়ে গেল এরকম। তো যাই হোক, আজকে সারাটা দিন তুলতুল জিভটা অনেকবার দেখিয়েছে, কারণ অস্বস্তি করছে, কেটে গেছে তো অস্বস্তি করছে। আর এখন কয়েকদিন ঠিকঠাক খেতেও পারবে না। মানে এমনিতেও ওর রান্নায় আমি তেল ঝাল মশলা, ঝাল তো দিই না, তেল আর মশলাটা নায়ের বরাবরই দিই, কিন্তু তবু যখনই খাবে ওই জায়গাটায় চিরচির, মানে খাবারটা যাবে আর চিরচির করবে। চিরবির করলেই ব্যাস কান্নাকাটি শুরু করে দেবে। আর জিভ, ঠোঁট এগুলো এতটাই সেন্সিটিভ জায়গা, খুব ব্যথা হয়, গালেও তাই। আর আমার কার সাথে আমি তখন এখনই বললাম না, আমার সাথে এটা বেশি ঘটে। খুব ভালোভাবে খাচ্ছি, খেতে খেতে এমন কামড় পড়লো, মানে মনে হলো যদি প্রাণই বেরিয়ে গেল এরকম। যাই হোক, এবার মশারিটা টাঙিয়ে দেব। আর রাতের তো অধিকাংশ কাজ সেরেই নিয়েছি, 2-একটা ছোটোখাটো কাজ আছে, আগে ডিনারটা করব, তারপরে ওই ছোটোখাটো কাজগুলো সেরে নেব। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।